আপনি কি কাঁচা আম কোনো প্রকার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে চাচ্ছেন? তাহলে আজকের টিপসটা একান্তই আপনার জন্য। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মজাদার এই আম সারা বছরই পারবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়া, রান্না করা ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে। দেখতে খেতে অসাধারণ কাঁচা আমের কাঁচাই জুড়ি আচার। কিভাবে এই জুড়ি আচার তৈরি করেছি, সারা বছর সংরক্ষণ করার ক্ষেত্রে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে তাজা 2টা আম নিয়েছি। সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই তাজা আম নেওয়ার চেষ্টা করবেন, কম বেশি করে নিতে পারবেন। আজকে আমি 2টা আম দিয়েই টিপসটি শেয়ার করে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, প্রচুর পরিমাণে অল্প টাকা কিনতে পাবেন। ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করা যায়, নর্মাল ফ্রিজে রাখা যায় এবং ফ্রিজ ছাড়া কীভাবে রাখা যায় সেগুলির টিপস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যে টিপসটি আপনার কাছে ভালো লাগবে, সুবিধা মনে হবে, সেইভাবে রাখার চেষ্টা করবেন। আজকে যে কাঁচা জুড়ি আচারটি আমি তৈরি করে দেখাচ্ছি, এইটা ডালের সঙ্গে খেতে পারবেন, যে কোনো মাংসের সঙ্গে খেতে পারবেন। রুচি বাড়ানোর জন্য এটা কিন্তু টেবিলের এক কোণায় সবসময়ের জন্য রাখতে পারবেন। অনেকে আছে ডাল বা তরকারিতে টক খেতে ভীষণ পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট আচার হবে কাঁচা জুড়ি আচার। আমকে ছুলে নিয়েছি, এখন বটির সাহায্যে আমি কুচি 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 করে নিই। এই যে দেখুন, আলু যেভাবে আমরা ভাজি করে থাকি তার চেয়ে একটু মোটা রেখেছি, এর চেয়ে চিকন রাখার কোনো প্রয়োজন নেই, এরকম মোটা হলে পারফেক্ট হবে। 2টা আমি এইভাবেই কুচি কুচি করে নিব। এই তো কুচি কুচি করে নিয়েছি। এখন এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে হাতে কচলিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আমের যে বাড়তি পানিটা সেটা যেন না থাকে, সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই পানিটা জড়িয়ে নিতে হবে। আধা ঘন্টার জন্য আমি মাখিয়ে রেখেছিলাম, দেখুন অনেকটা পানি বের হয়েছে। তবে যে পানিটা লেগে আছে সেটা একটি নেকটার সাহায্যে চিপে তারপর পুটলির মধ্যে ভরে চিপে চিপে ফেলে দেব। সংরক্ষণ করতে চাইলে আমের ভিতরে যে পানি থাকে সেটা অবশ্যই নিগড়িয়ে নিতে হবে। আমের যদি পানি থাকে তাহলে দীর্ঘদিনের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না। এখন একটি পুটলির মতো করে নিয়ে যে হাতে চিপে চিপে অনেকটা পানি বের হয়েছে, সম্পূর্ণ পানি আমি বের করে নিয়েছি। এই তো জড়জড়া করে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে, আমি কড়াই বসিয়েছি চুলায়, সরিষার তেল দিচ্ছি, 5 ফোড়ন, রসুন কুচি, 4টি ছোটো সাইজের রসুন কুচি আর 2টি শুকনো মরিচ দিয়েছি। সরিষার তেলের সঙ্গে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন কাছের একটি কৌটো নিয়েছি, স্পেশাল মশলা দিলাম নিচে, তারপর অর্ধেক আম কুচি দিয়ে দিলাম, আবারও মশলা দিলাম মাঝখানে। এখন তেলটা খুব পারফেক্টভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর সরাসরি তেলটা আমি দেখুন অর্ধেকটার মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর অর্ধেক আম কুচি করা আছে সেটাও দিয়ে তারপর উপরে আবারও তেল নেড়ে ছেড়ে দিব, যেন সম্পূর্ণটাই তেলের ভিতরে ডুবে থাকে। আবার উপরে মশলা দিয়ে নিচ্ছি, এতে কি হবে, ফাঙ্গাস পড়বে না, বাজে গন্ধ আসবে না, খেতে দারুণ লাগবে। আচারের স্পেশাল মশলাটা সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে মশলা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন যে কোনো আচারের জন্য। এই তো রসুনগুলি উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ তেলের ভিতরেই কিন্তু চুবো চুবো আছে, দেখুন। তেল ছাড়া একটু অংশ যেন বাকি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই কাঁচা আমের কাঁচা জুড়ি আচার দেখতে খেতে অসাধারণ। এইভাবে পারবেন কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে। যারা কাঁচা কাঁচা ফ্লেভার, কাঁচা স্বাদ পেতে চান তাহলে এইভাবে তেলে চুবিয়ে রাখবেন। আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে, অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে অল বাটনে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় দেখাচ্ছে দেখুন। কাঁচা আমও যেভাবে সংরক্ষণ করা যায়, আপনি যদি না রাখেন বুঝতেই পারবেন না। দীর্ঘদিন ভালো থাকবে তেলে এইভাবে যদি আপনি ডুবিয়ে রাখতে পারেন। কাঁচা ফ্লেভার, কাঁচা স্বাদ পেতে চাইলে এইভাবে অবশ্যই বাসায় একবার হলো সংরক্ষণ করে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।